ভাবুন, এমন এক পৃথিবীর কথা যেখানে বই রাখা মানেই অপরাধ, বই পড়া মানেই বিপদ। আর যে মানুষগুলোকে আমরা সাধারণত আগুন নেভাতে দেখি, সে ফায়ারম্যানরাই বই পুড়িয়ে দেয়। আজ আমি আপনাদের বলবো বিশ্ববিখ্যাত উপন্যাস ফারেনহাইট 451 এর গল্প। একটি বই যা আমাদের প্রশ্ন করতে শেখায়, জ্ঞান কি সত্যিই ভয়ঙ্কর? ফারেনহাইট 451 লিখেছেন আমেরিকান লেখক রে ব্র্যাডবেরি। প্রকাশিত হয়েছিল 1953 সালে। এই নামটা এসেছে একটি বৈজ্ঞানিক তত্ত্ব থেকে। 451 ডিগ্রি ফারেনহাইট হলো সেই তাপমাত্রা যেখানে কাগজ আগুন ধরে জ্বলে ওঠে। গল্পের মূল চরিত্র গাই মন্টাগ। সে একজন ফায়ারম্যান, কিন্তু তার কাজ আগুন নেভানো নয়। তার কাজ হলো মানুষের ঘরে লুকিয়ে রাখা বই খুঁজে বের করে আগুনে পুড়িয়ে দেয়া। এই সমাজে মানুষ বই পড়ে না, তারা সারাক্ষণ দেয়াল জোরে স্ক্রিন দেখে, হেডফোনের শব্দ শোনে, কিন্তু কেউ গভীরভাবে ভাবে না, প্রশ্ন করে না। মনটা শুরুতে এই ব্যবস্থায় খুশি ছিল, তার বই পড়াতে কোনো দ্বিধা ছিল না। কিন্তু একদিন তার জীবনে আসে এক অদ্ভুত মেয়ে, নাম ক্যারিস ম্যাকলেলান। ক্ল্যারিস অন্যদের মতো নয়। সে আকাশের দিকে তাকায়, বৃষ্টির শব্দ শোনে এবং মনটাকে একটা প্রশ্ন করে, আপনি কি সত্যিই সুখী? এই প্রশ্নটাই মনটাকের জীবনের সবকিছু বদলে দেয়। সে বুঝতে শুরু করে এই সমাজে মানুষ হাসে ঠিকই, কিন্তু তারা সুখী না। একদিন মন্টাগ একটি বাড়িতে অভিযান চালাতে যায়। সেখানে এক বৃদ্ধ নারী তার বইগুলো ছাড়তে রাজি হয় না, বরং সে তার বইগুলোর সাথে আগুনে পুড়ে মরতে রাজি হয়ে যায়। এই দৃশ্য মনটাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে বুঝে যায়, কোনো জিনিস যদি মানুষ জীবন দিয়ে রক্ষা করতে চায়, তাহলে সেটা নিশ্চয়ই খুব মূল্যবান। এরপর মনটাগ গোপনে বই পড়তে শুরু করে। বই মানুষকে ভাবতে শেখায়, ভুল আর সত্য আলাদা করতে শেখায়, আর সবচেয়ে বড় কথা, বই মানুষকে মানুষ করে তোলে। কিন্তু সরকার বইকে ভয় পায়, কারণ বই মানুষকে প্রশ্ন করতে শেখায়, আর প্রশ্ন করা মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। মন্টাকের বস ক্যাপ্টেন বিটি বইয়ের বিরুদ্ধে নানা যুক্তি দিতে শুরু করে। সে বলে বই মানুষকে বিভক্ত করে, কিন্তু সত্যটা ভিন্ন। আসলে সত্যটা হলো, সরকার চায় মানুষ যেন না বোঝে, না ভাবে, শুধু আদেশ মানে। শেষ পর্যন্ত মনটা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। সে শহর ছেড়ে পালিয়ে যায় এবং খুঁজে পায় কিছু মানুষকে যারা ইতিমধ্যে অনেকগুলো বই মুখস্থ করে রেখেছে। কারণ বই পড়ানো যেতে পারে, কিন্তু জ্ঞানকে পড়ানো যায় না। ফারেনহাইট 451 আমাদের শেখায়, যে সমাজে বই নিষিদ্ধ, সে সমাজের স্বাধীনতাও ধীরে ধীরে মরে যায়। আজকের যুগে কেউ হয়তো বই পড়ায় না, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি নিজেরাই ভাবা বন্ধ করে দিচ্ছি? এই গল্প শুধু ভবিষ্যতের নয়, এটা আমাদের বর্তমানেরও আয়না। যেদিন মানুষ প্রশ্ন করা ভুলে যাবে, সেদিনই সত্যিকার আগুন জ্বলে উঠবে মানুষের চিন্তা।